ওরে কে কারে দে খাই ঝপ এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে ঘরে কেবা জাগে কেবা ঘুমায় কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেয় খাই ছপ এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মনরে এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে শব্দের ঘরে কে বারাম দেয় নিঃশব্দে কে আছে সদাই শব্দের ঘরে কে বারাম দেয় নিঃশব্দে কে আছে সদাই যেদিন হবে মহাপ্রলয় যেদিন হবে মহাপ্রলয় কে কারে করবে দম এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মনরে এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে দেহের গুরু আছে কেবা শিষ্য হয়ে কে দেয় সেবা যেদিনেতে জানতে পাবা কোলের ঘোর যাবে তখন তোমার কোলের ঘোর যাবে তখন প্রথমেই বলেছিলাম যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানবের ভাণ্ডে আমার দেহের মধ্যে একটা নদী আছে আমার দেহের মধ্যে একটা বাড়ি আছে আমার দেহের মধ্যে গাছপালা তরুলতা সবকিছু আছে লালন সাঁইজি বলছেন দেহের গুরু আছে কেবা শিষ্য হয়ে কে দেয় সেবা যেদিন এতে জানতে পাবা তোমার এই কোলের ঘোর তখন কেটে যাবে এটা জানতে হলে একজন গুরুর কাছে যেতে হবে আত্মসমর্পণ করতে হবে দেহের গুরু আছে কেবা
শিষ্য হয়ে কে দেয় সেবা, যেদিনেতে জানতে পাবা কোলের ঘোর যাবে তখন, তোমার কোলের ঘোর যাবে তখন। যে ঘর আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে আছে, যে ঘর আমি ঘর বেঁধেছে, যে ঘর আমি এই ঘরটা বেঁধেছে, ওই যে ও যার আপন খবর আপনার হয় না। আসলে সে কোথায় আছে, না দেখে এখানে, না দেখে ওখানে, না দেখে ভিতরে, কিন্তু সে আছে। এই গাছের পাতা যখন নড়ে আমরা কিন্তু দেখতে পাই যে পাতাটা নড়ছে, কিন্তু আমরা এইটা দেখতে পাই না যে আসলে কিসে নড়াচ্ছে। কোনো হাওয়া আমার শরীরে আসলে আমরা অনুভব করতে পারি। আমরা ধান বীজ লাগাই, সেটা থেকে বড় হয়, আমাদের চোখের সামনে ফুল হয়, ধান হয়, সেখান থেকে চাল সৃষ্টি হয়, সবই চোখের সামনেই হয়, কিন্তু কখন যা হয় তা কিন্তু বুঝতে পারি না। যে ঘর আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে আছে, যে ঘর আমি ঘর বেঁধেছে, কোনখানে সে বসে আছে, সিরাজ সাকই তাই না বুঝে, সিরাজ সাকই তাই না বুঝে, দিন তো বয়ে যাইলালো, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। ঘরের কেবা ঘুমাই কেবা জাগে, কেবা জাগে কেবা ঘুমাই, কে কারে দেয় খাই সপ, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এই বেলা তোর ঘরের খবর, এই বেলা তোর, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন।